বন্ধুরা দেখুন আজ আপনাদের আমি কোথায় নিয়ে এসেছি, আমার বাগানে নিয়ে এসেছি। বাগানে দেখুন কি সুন্দর সুন্দর কুমড়ো শাকগুলো হয়েছে, বর্ষার জল পেয়েছে আর এদিক ওদিক সব দিকে ছড়িয়ে গেছে। খুব সুন্দর পাতাগুলো, কচি কচি পাতা। এই কচি কচি পাতাগুলো দিয়েই আমি আজকে আপনাদের সুন্দর একটা রেসিপি বানানো শেখাবো। এখানে বন্ধুরা এই কচি কচি পাতাগুলো এখন আমি নিয়ে যাব, ছেড়ে নিলাম। এগুলো খুব সুন্দর সুন্দর পাতা। এটা নেব, দেখেন অনেক সুন্দর। দেখেন এইরকম কচি কচি পাতা দেখে নিতে হবে যাতে খেতে টেস্ট হবে। এর তো দেখুন কীভাবে ভরে গেছে, কুমড়ো পাতা কত দিকে চলে গেছে। সব তুলে নিলাম। এখন আমি এগুলো ঘরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি এগুলোকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এখনও এত রয়েছে। আমার বাগানটা আপনাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটাকে উঠিয়ে নিয়েছি। এরকম দেখো, এরকম দেখে দেখে জলের মধ্যে ভিজিয়ে দেবো। সব পাতাগুলো কীরকমভাবে পিছিয়ে সব ভালো করে দেখে এরকমভাবে ভালো করে ধুতে হবে। 2-3 বার এরকমভাবে ধুতে হবে। সব পাতাগুলো কালো কালো কিছু থাকলে, বাগান দিয়ে তোলা হতেই পারে অনেক কিছু। সব পাতাগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দেবো। তাহলে এগুলো কীভাবে তুলছি দেখাচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই জলটাকে আমি ফেলে দেবো। এই পাতাগুলোকে এখন সুন্দর করে কুচিয়ে নেব আমি। আপনারা চাইলে বটি দিয়ে করে নিতে পারেন, আমি চাকু দিয়ে করছি, কেন আমার চাকু দিয়ে করাই আমার অভ্যেস। আমার বটি দিয়ে করার অভ্যেসটা এখন আর নেই, সেই জন্য আমি চাকু দিয়েই করে নেব। ছোট ছোট করে কেটে নেব, কুচিয়ে নেব খুব সুন্দর করে। এটা খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে। আপনারা অবশ্যই একবার ঘরে করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে এর তুলনা নেই। আমি যেরকমভাবে বানাচ্ছি একবার অবশ্যই বানাবেন, বানিয়ে দেখুন কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। কড়াই গরম করে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করবেন বন্ধুরা, তাহলে কিন্তু এর খেতে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা 2 আমি ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। এখন কড়া করে ভেজে নিলাম, ভেজে এটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম।
এই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কুচিয়ে রেখেছিলাম আগের থেকেই। সেই পেঁয়াজ কুচানোটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, আমি তার জন্য একটু দিয়ে দিলাম লবণ। এখন এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার ধরে গেছে। এখন এখান থেকে আমি হাফ পেঁয়াজ উঠিয়ে নেব, আর হাফ পেঁয়াজ কড়াইতেই থেকে যাবে। হাফ পেঁয়াজ উঠিয়ে নিলাম। এখন দেখুন তেল বেশি নেই কড়াইতে, এই জন্য এই মধ্যে আমি আর সামান্য অল্প 1 চামচের মতন এখানটা আমি সর্ষের তেল অ্যাড করে নেব। বেশি না, একদম অল্প একটুখানি। তেলটা গরম হয়ে যাবার পরে এখানটা আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো রসুন। বন্ধুরা, যে কোনো শাকের সবজিতে আপনারা যদি একটু রসুনটা একটু বেশি ব্যবহার করেন, তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। শাক রান্না করা যে রসুনের গন্ধটা আসে না, তাতে খুব সুন্দর লাগে খেতে শাকটা। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো যে শাকগুলো আমরা ধুয়ে কুচিয়ে ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেই শাকগুলো এখন আমরা এর মধ্যে সব যুক্ত করে নেবো। এর মধ্যে পেঁয়াজ আর রসুনের সাথে পেঁয়াজে আমরা একটু নুন দিয়েছিলাম, শাকেও একটুখানি নুন দেবো। শাক যতটা রয়েছে সেই হিসাবে কিন্তু আমরা নুন দেবো না, কারণ শাকটা মজে গিয়ে অল্প হয়ে যাবে। সেই হিসাবে আমরা এখানে নুন আর হলুদটা অ্যাড করব। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ রসুন সব কিছুর সাথে আমরা এটাকে মিশিয়ে নেব। আর এখানে 2টো কাঁচা লঙ্কা দেবো। আপনারা আপনাদের ঝালটা যেরকমভাবে খাবেন বন্ধুরা, আপনারা সেরকমভাবে এখানে ঝালটা অ্যাড করবেন। যদি কম ঝাল খান তো কম দেবেন, যদি মনে করেন বেশি ঝাল খাবেন তাহলে একটু বেশি করে লঙ্কা দিয়ে দেবেন। আমার দেখুন এটা ভালো করে ভেজে নিয়েছি, শুকনো শুকনো করে আমি পুরো শুকিয়ে গেছে শাকটা। এখন এটা আমি ঠান্ডা করতে দেবো, নাবিয়ে নেব। একদম জল থাকবে না, সেরকমভাবেই আমরা এটাকে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি শিলনোড়াতে এটাকে বেটে নেব। আপনারা চাইলে এই অবস্থাতেই কিন্তু আপনারা মিক্সি জার মধ্যেও বেটে নিতে পারেন। একটু ঠান্ডা করে নিয়ে আপনারা এটা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। সেই জায়গাটায় আপনারা কিছুটা সময় মিক্সিতে ঘুরিয়ে নেবার পরে তারপরে একটুখানি দেখে নেবেন, দেখে আবার একটুখানি ঘুরিয়ে নেবেন। এরকমভাবে আমি এটাকে শিলনোড়াতে বেটে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতন আপনারা এটা করে নেবেন। শিলনোড়ায় বেটে খেলে কিন্তু ওর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগে। শিলনোড়ার টেস্ট, আগেকার দিনে মানুষরা দেখেন মিক্সি ছাড়া শিলনোড়াতেই সব কিছু বেটে খেত, তার রান্নার টেস্টটাই কিন্তু অন্যরকম হতো। শিলনোড়া বাটা রান্না খাওয়ার টেস্টটাই আলাদা জানা হয়, তাই না বন্ধুরা? আমি পুরোটা এটা বেটে নিলাম। আপনারা চাইলে এটা মিক্সিতে বেটে নেবেন। আর এরকম 1-2টো রসুন গোটা রেখে দেবেন। ভাত খাওয়ার সময় যদি 1-2টো রসুন গোটা মুখে পড়ে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি এরকমভাবে পুরোটাই বেটে নিলাম। বন্ধুরা, যদি আপনারা ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, তাকে আমি কোনো ভিডিও সঙ্গে আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটাও পৌঁছিয়ে যায়। আমরা যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কাটা, সেটাও আমি এর সাথে বেটে নিলাম। শুকনো লঙ্কাটাও বেটে নিলাম। তাহলে ঝাল আপনারা সেরকমভাবেই দেবেন। আর এর মধ্যে আমি এখন আর নুন দেবো না। আপনাদের যদি মনে করেন যে নুন কম হয়েছে, তাহলে আপনারা একটু নুন যুক্ত করবেন এর সাথে, আর নাহলে আমার নুন ঠিক আছে। আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও এর মধ্যে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানটা একটুখানি সরষের তেল দিয়েছিলাম, কিন্তু সেটা ক্যামেরায় আসেনি। এর মধ্যে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেবেন ওপর দিয়ে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই একটু জানাবেন। আপনারা খাওয়া দাওয়া করে আমাকে একটু জানাবেন এটা কেমন লাগলো। তাহলে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।